হ্যালো গাইস বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে বাইকার ব্লগ। এবং বাইকার ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যানের সামনে। আমার ওপাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান। অ্যান্ড আমি এখান থেকে ব্লগটা শুরু করছি, কারণ ও পাশে প্রচুর নয়েজ ছিল। পুরান এয়ারপোর্টের দিকে ছিলাম, প্রচুর নয়েজ ছিল। আজকে বিশেষ একটা দিন, মানে ভোটের দিন, জাতীয় ভোট হচ্ছে আজকে, জাতীয় নির্বাচন। তো এই দিনে সাইকেল নিয়ে বের হয়েছি। আর সাইকেলটা দীর্ঘ 8 বছর পর মানে চালাচ্ছি আর কি। দীর্ঘ 8 বছর পর সাইকেল চালাচ্ছি, তো ভালোই লাগতেছে, ফাঁকা রাস্তা আর কি। আর আপনারা জানেন যে আমি বাইকের সাথে সম্পর্কিত, আমি বাইক রাইড করি, আমার বাইক আছে। আর 2018 সালে বাইক কিনি এবং তার কিছুদিন কয়েক মাস সাইকেল আমার কাছে থাকে। আমারও আগের সাইকেল ছিল, তো সেই সাইকেলটা বেচে দিই। বিক্রি করার পর আসলে তারপর আর সাইকেলও নেওয়া হয়নি, ওই বাইক সবসময় বাইকের মধ্যেই ছিলাম। তো অনেক বছর পর আর কি সাইকেলে অনেকদিন পর এই সাইকেল চালানোতে আজকে যে অভিজ্ঞতা হইলো, শুরুতেই একটু প্রথম কয়েক মিনিট আমাকে একটু কষ্ট পোয়াইতে হয়েছে, সেটা হচ্ছে পা একটু ব্যথা করছে আর কি। বাট এখন মানে যে দুপুরের দিকে বাসায় যাচ্ছি, তো এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এখন আর মানে রিল্যাক্সই লাগছে আর কি। সাইকেল চালাতে কষ্ট হচ্ছে না, শুরুতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু বাইক থেকে হঠাৎ করে অনেক বছর পর সাইকেলে ব্যাক করলাম আর কি। তো এটা আসলে সবার ক্ষেত্রে হয়, শুরুতেই সাইকেলটা ইজি থাকে, পরবর্তীতে আসলে যারা বাইক রাইড করে, দীর্ঘ সময় বাইক রাইডের সাথে জড়িত থাকে, তারা আসলে হঠাৎ করে সাইকেলে আসলে তার জন্য সাইকেলটা খুবই কঠিন হয়ে যায় আর কি। বিশেষ করে খুবই ক্লান্ত লাগে, খুব দ্রুত হয়রান হয়ে যেতে হয়। তো সাইকেল চালানো ভালো, সাইকেল আপনারা অবশ্যই চালাবেন, কারণ সাইকেল প্রতিদিন চালাইলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো আর কি। গুরুত্বপূর্ণ কাজ ছিল, যার কারণে সাইকেলটা নিয়ে বের হয়েছি। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।